নূর লুকায়িত আছে। হযরত ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি বলেন, তোমরা দুনিয়ার জমিনের মধ্যে যেমন ফুল দেখো, ফুলের কালার ভিন্ন, রং ভিন্ন, কোনোটা সাদা, কোনোটা লাল, কোনোটা হলুদ, কোনোটা কোনো রকমের আছে, কিন্তু তার মধ্যে একটা ঘ্রাণ আছে, একটা সুগন্ধি আছে। এই ঘ্রাণটা তোমরা কেউ চোখে দেখো না, এইটা যখন নাকের কাছে নেওয়া হয় তখন ঘ্রাণ ভিতরে ঢুকে। ঠিক তদ্রূপ কোরআনুল কারীমের প্রত্যেকটা হরফের মধ্যে আল্লাহ পাকের মারিফাতের নূর লুকায়িত আছে। যেই বান্দা মাওলা পাকের কালাম শুদ্ধ করে সুন্দর করে তেলাওয়াত করে, এমন বান্দার সিনার মধ্যে আল্লাহ পাকের মারিফাতের নূর ঢুকিয়া যায়। সবাই জোরে বলুন সুবহানাল্লাহ। ভাইরা, আমরা যে নামাজ পড়ি, আমরা যে রোজা রাখি, আমরা যে জিকির আজকার করি, এই যে রমজানুল মুবারক আসতেছে, আমরা যে রমজানের রোজা রাখবো, সেহরি খাবো, ইফতারি করব, তারাবি পড়ব, দান খয়রাত করব, উদ্দেশ্য, নিয়ত, মাকসাদ কি? দুনিয়ার মানুষকে খুশি করা না, আল্লাহকে খুশি করা। কাকে কাকে? কথা বলে না, কাকে খুশি করা? আল্লাহকে খুশি করা হলো আমাদের মূল উদ্দেশ্য। আমরা যত ইবাদত করি, আমরা রাজনীতি করি, এই মিয়া এটা মনে করেন না রাজনীতি বুঝি এটা কোনো মানুষের পেশা, এটা মনে করেন না, কোনোদিন না। ইসলামী রাজনীতি, নামাজ যেমন ইবাদত, রোজা যেমন ইবাদত, হজ যেমন ইবাদত, মুসলমান ইসলামী রাজনীতি করা তেমনই ইবাদত। নামাজের যেমন নীতি আদর্শ আছে, রোজার যেমন নিয়ম নীতি আছে, হজ আপনি এখন গেলেই তো হজ হবে না। হজের যেমন সময়সীমা আছে, নিয়ম নীতি আছে, ইসলামী রাজনীতি করার নিয়ম নীতি অনুযায়ী করলে সেটা ইবাদত হবে, গোলামি হবে। আর যেই ব্যক্তি আল্লাহর গোলামি করে, আল্লাহ তাআলা সেই বান্দাকে পছন্দ করে। জোরে বলেন সুবহানাল্লাহ। এই জন্য দুনিয়ার সমস্ত কাজগুলি হলো ইবাদত। যা কিছু আমরা করি, সব কিছু করি কার জন্য? আমার মাওলানি আমার প্রতি খুশি হয়ে যায়, আমার মাওলানি আমার প্রতি সন্তুষ্ট হয়ে যায়, আমার মাওলানি আমার প্রতি রাজি খুশি হয়ে যায়, আমার মাওলানি একটু রহমতের নজর আমার দিকে তাকায়, আমার মাওলানি আমাকে ক্ষমা করিয়া দেয়, আমার মাওলানি তার কাছে আমাকে একটু কবুল করিয়া নেয়। এই উদ্দেশ্যেই তো আমরা দুনিয়ার জমিনে সব রকমের ভালো কাজ করি। দুনিয়ার কোনো মানুষকে দেখানোর জন্য করি না, আর দুনিয়ার কোনো মানুষকে দেখানোর জন্য কোনো কাজ করলে সেটা ইবাদত হয় না। ঠিক না ঠিক? সেটা ইবাদত হবে না। আমাদেরকে আমার মাওলা পাককে সন্তুষ্ট করার জন্য আমরা ইবাদত করি। যদি আল্লাহর সন্তুষ্টির ইবাদত হয়, তাহলে সেই ইবাদতটা হইতে হবে আল্লাহর হাবিবের তরিকা অনুযায়ী, সাহাবায়ে কেরামের নিয়ম নীতি অনুযায়ী। তাহলে সেইটা ইবাদত কর হবে। আর নিজের ইচ্ছা মতো যা মনে চায় তা করলে ইবাদত হয় না। যেমন আমার নবীর সাহাবীরা কোনদিন নবীকে দাঁড়াইয়া ইয়া নবী সালামু আলাইকা বলে ডাক দেয় নাই। আপনাদের কি ধারণা দিছে নাকি? দিছে নাকি? কোনদিন দেয় নাই। এই জন্য এইটা ইবাদতের মধ্যে গণ্য হয় না। যত ভালোই আপনি করেন না কেন, যত মিষ্টি বিতরণ করেন না কেন, যত সুর দিয়া, যত গাইয়া, যত রঙের কথাই বলেন না কেন, এইটা ইবাদতের মধ্যে পড়বে না। এ ভাই গো, ঢোল বাজনা বাজাইয়া আল্লাহকে ডাকার মতো কোনো পদ্ধতি কি সাহাবায়ে কেরামের কাছে ছিল নাকি? কি আপনাদের ধারণা কি ছিল? কিন্তু বর্তমানে যারা ঢোল বাজনা বাজাইয়া আল্লাহর জিকির করে, মিলাদ পড়ে আর মনে করে ইবাদত করি, এই ইবাদত যেমন সাহাবায়ে কেরামদের কাছে ছিল না, এই কারণে এই ইবাদত কোনোদিন আল্লাহর কাছে কবুল হবে না। আপনার আমার হায়াতের জীবনে যত কাজ করব, সমস্ত কাজগুলো আল্লাহর হাবিবের তরিকা অনুযায়ী হওয়া লাগবে এবং সাহাবায়ে কেরামের দেওয়া পদ্ধতি
নীতি অনুযায়ী, তাদের নীতি আদর্শের উপরে, তাদের চাল চলনের উপরে তারা আমার নবীকে দেখা যেইভাবে চলছে, যদি আপনার আমার ইবাদত যদি তাদের মতো হয়, এমন ইবাদত আমার আল্লাহর কাছে কবুল হইয়া যাবে। সাহাবাই কেরামরা কোরআনুল কারীম কোন সময় ভুল পড়েন নাই, অশুদ্ধ পড়েন নাই, বরং সাহাবাই কেরামরা এত সুন্দর এত সুন্দর এত সুন্দর শুদ্ধ করে। মিয়া একটা কথা মনে রাখেন, আপনার কণ্ঠ ভালো না, আপনার গলার আওয়াজ ভালো না, একেবারে হাফিজুর রহমান সিদ্দিকীর মতো যুক্তিবাদীর মতো আপনি টান দিতে পারেন না, করকুরা গলা না, কিন্তু কোরআনুল কারীম যদি শুদ্ধ তালাওয়াত হয়, তাহলে দুর্বল গলা দিয়ে আল্লাহর কালামের সুন্দর আওয়াজ বাইর করে দেয়। আর যদি কোরআনুল কারীম যদি তালাওয়াত অশুদ্ধ হয়, আপনি যত সুরই লাগাইবেন না কেন, কোনদিন মানুষের কানে তা ঢুকবে না। সাহাবাই কেরামরা শুদ্ধ তালাওয়াত করছেন, সাহাবাই কেরামদের চলাফেরা সুন্নত সুন্নত তরিকা মতো ছিল, এবং প্রত্যেকটা সুন্নতের মধ্যে এমন ভাবে আল্লাহ পাকের রহমত ও বরকত ছিল। এক হাদিসের মধ্যে আছে, সাহাবাই কেরামরা যুদ্ধের মধ্যে যুদ্ধ করতেছিলেন, করতে 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 কিছুদিন পর্যন্ত চলে গেছে, কাফেররাও যুদ্ধ করে, মুসলমানরাও যুদ্ধ করে, যুদ্ধ চলতে চলতে যার যার যুদ্ধের সামান আর আসবাবগুলো কিছু নষ্ট হইয়া গেছে, কইমা গেছে। ঘোষণা হইয়া গেল যুদ্ধ 2 দিন বিরতি থাকবে, বিরতির মধ্যে যার যার সামানা রেডি করবে, আবার 2 দিন পরে যুদ্ধ শুরু হয়ে যাবে। সাহাবাই কেরামরা এক জায়গায় জমা হয়ে গেল, কাফের মুশরিকরা এক জায়গায় জমা হয়ে গেল। এই 2 দিনের মধ্যে কাফেরদের ভিতর থেকেও 2-3 জন গোয়েন্দা বানাইয়া রাখছে, মুসলমানের ভিতর থেকেও গোয়েন্দা বানাইয়া রাখছে। কারণ গোয়েন্দাদের কাজ হইল কখন তারা কি কি করে না করে সেই খবর তাদের কাছে পৌঁছাইয়া দেওয়া। কাফের মুশরিকরা রাত্রের অন্ধকারে তারা যখন নাকি আসছে মুসলমানরা কি করে দেখার জন্য, আইসা দেখে সমস্ত মুসলমানেরা তাহাজ্জুদের নামাজ আদায় করার জন্য ঘুম থেকে উঠে গেছে, সবাই ওযু করার জন্য রেডি হইতেছে। এই অবস্থায় জঙ্গলার ভিতর থেকে ছোট্ট ছোট্ট ডালা ভাঙ্গিয়া ভাঙ্গিয়া সাহাবাই কেরামরা যখন ওযুর মধ্যে মেসওয়াক করা শুরু করছে, দাঁত পরিষ্কার করা শুরু করছে, তখন কাফেরদের গোয়েন্দারা দৃশ্যটা দেখা তাদের দলনেতার কাছে যাইয়া খবর দিতেছেন, ও দলনেতা সাবধান, আগামীকালকে মুসলমানদের সাথে আপনারা যুদ্ধে যায়েন না। কেন যাব না? কি এমন অস্ত্র তারা রেডি করছে? বলে না, মুসলমানরা যেইভাবে দাঁত দাঁড়াইতেছে, আগামীকালকে যুদ্ধে গেলে তারা আমাদেরকে চিবাইয়া খেয়ে ফেলবে। এ ভাই গো, পয়গম্বরের একটা সুন্নত মাত্র মেসওয়াক, অথচ আমার নবীর হাদিসের দ্বারা বুখারী শরীফে, মুসলিম শরীফে, তিরমিজি শরীফে, সিয়াসিত্তার সমস্ত কিতাবের মধ্যে এই মেসওয়াকের ফজিলতের কথা বর্ণনা করা আছে। আমার নবী বলছেন, যেই ব্যক্তির মেসওয়াক করে ওযু করবে, মেসওয়াক করে দাঁত পরিষ্কার রাখবে, এমন ব্যক্তিকে আল্লাহ মওতের সময় আল্লাহ তাকে ঈমানের মৃত্যু দান করবেন। সবাই জোরে বলুন সুবহানাল্লাহ। ভাইরা, আজকে আমরা কেমন জাতের মুসলমান হইলাম? সাহাবাই কেরামের মেসওয়াক বাদ দিছি, আর ব্রাশ কিনছি, ব্রাশ। কাফের মুশরিকের আবিষ্কৃত বাস এখন আমি হুজুরের ঘরে, আমি ইমাম সাহেবের ঘরে, আমার চিল্লাওয়ালার ঘরে, আমার জাকিরিনের ঘরে, আমার ছেলেও ব্যবহার করে, আমার মেয়েও ব্যবহার করে। আমি এমন এক দুর্বল গার্জিয়ান, আমি আমার ছেলেরে, আমার মেয়েরে, আমার বিবিরে আমি মেসওয়াক, আমার নবীর সুন্নতের ডালা শিখাইতে পারি নাই। আমি কাফের মুশরিকের বানানো তাদের পদ্ধতি ব্রাশ আমার ঘরে ঢুকে গেছে। এ মুসলমান, চিন্তা করো, ভালো করে বুঝো। আজকে প্রাণ কোম্পানি কাদিয়ানি যারা আমার নবীকে শেষ নবী মানে না, অথচ যে প্রাণ কোম্পানি
জার্মানি কাদিয়ানীরা এমন সব পণ্য আবিষ্কার করছে যেই আবিষ্কারগুলো এখন মুসলমানের প্রত্যেকের ঘরে পাওয়া যায় না। কাফের মুশরিকের আবিষ্কৃত মালামাল আজকে মুসলমানের ঘরে পাওয়া যায়, অথচ আমরা মুসলমান এমন দুর্বল, আমরা পারছি না আমার পয়গম্বরের সুন্নত আমার ঘরে ঢুকাইতে। ও মিয়া, মাঝে মধ্যে দুঃখ লাগে। আমাদেরকে ইসলামের পক্ষে মানুষ আলেমদেরকে ভোট দিবে, আমাকে ভোট দিবে, ভোট দিয়ে আমাকে চেয়ারম্যান বানাবে, আমাকে এমপি বানাবে, মন্ত্রী বানাবে, আমি ইসলামী দলের একজন বড় নেতা, বড় আদর্শবান ব্যক্তি। কিন্তু আমি আমাকে প্রশ্ন করি, আমি তো এখনো পারি নাই আমার ঘরটাকে ইসলাম অনুযায়ী সাজাইতে। আমি আমার ঘরে ইসলাম প্রতিষ্ঠা করতে পারি নাই। আমার মেয়ে এখনো হাতে মোজা নাই, পায়ে মোজা নাই, ইসলামের দৃষ্টিতে বেপরদা হয়ে রাস্তা দিয়া চলে। আমার ছেলে দাড়ি কামায়, প্যান্ট শার্ট পরে, আমার ছেলে আজান দিলে দৌড় দিয়ে অন্যদিকে চলিয়া যায়। আমার ছেলের কোরআন তেলাওয়াত শুদ্ধ হইল কিনা, নামাজের রুকু ঠিক হইছে কিনা, নামাজের সেজদা ঠিক হইছে কিনা। আরে ভাই, জিহাদ করার জন্য তো সবচেয়ে বড় শক্তি হলো ঈমানের শক্তি। আর ঈমানের শক্তি তো তৈয়ার হয় আল্লাহ পাকের গোলামির মাধ্যমে। যার গোলামি যত আমার নবীর তরিকা অনুযায়ী হয়, আল্লাহ তাআলা তার ঈমানকে তত বেশি বাড়াইয়া দেয়। আমি যে আমার নিজের ঘরকে গুছাইতে পারি নাই ভাই গো, আমি কেমনে সমাজের ঘর গুছাবো, আমি কেমনে রাষ্ট্রের ঘর গুছাবো? এই জন্য আমরা প্রত্যেকেই জিম্মাদার। মজলিসে যেই সমস্ত ভাইরা উপস্থিত আছেন, ভাই গো, আমার কবরে আমি যাব, আপনার কবরে আপনি যাবেন। আমার কবরের সওয়ালের জবাব আমাকে দিতে হবে, আপনার সওয়ালের জবাব আপনাকে দিতে হবে। এইটা তো স্পষ্ট, কি সওয়াল হবে, কি জবাব হবে, এইটা আমরা সবাই জানি। আমার নবী আমাদেরকে শুনাইয়া দিয়া গেছেন। একটু নিজেরে প্রশ্ন কইরেন, আমি সওয়াল জবাবের সওয়ালের উত্তরগুলো আমি আমার জীবনে ফিট করতে পারলাম কিনা? এ ভাইরা, আমার জীবনে আমাদেরকে নিজেকে তৈয়ার হইতে হবে। কারণ আমি আসছি দুনিয়াতে একা, আবার যাইতে হবে আমার একা। মৌতের কষ্টের ভাগ আমার, কবরের কষ্টের ভাগ আমার, আসরের ময়দানের কষ্টের ভাগ আমার, দুনিয়ার কষ্টের ভাগ আমার। এ আমাকে যদি তৈয়ার হইতে হয়, আমার মাওলার পাঠানো কালামুল্লাহ অনুযায়ী, আমার নবীর 63 বছর জীবন অনুযায়ী, বলেন তো আপনার আমার প্রত্যেকের জীবনটা সাজানো দরকার না দরকার নাই? ভাইরা, আমি আপনাদের কাছে প্রশ্ন করি, ভাই, অন্যের দিকে না তাকাইয়া নিজের দিকে তাকান, নিজের জীবনের দিকে তাকান। সাহাবাই কেরামদের জীবন তালাশ করলে দেখা যায়, আল্লাহ ওয়ালাদের জীবন তালাশ করলে দেখা যায়, জামানার ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি এশার ওযু দিয়া ফজরের নামাজ পড়ছেন 40 বছর পর্যন্ত। মাওলার কাছে কত কান্না কাঁদছেন, কত কোটি কোটি বার মাওলার কালাম তেলাওয়াত করছেন। রমজান মাস যখন আসতো, জামানার ইমাম আবু হানিফা তারাবির মধ্যে 1 খতম পড়তেন, দিনের বেলা 1 খতম পড়তেন, রাত্রের বেলা 1 খতম পড়তেন। প্রতি রমজানে 61 খতম কোরআন শরীফ পড়তেন। ভাই গো, আমলওয়ালা জীবন তৈয়ার করো রে ভাই। ঘুমের থেকে উঠার থেকে শুরু করে আবার বিছনায় ঘুমানো পর্যন্ত 24টা ঘন্টার ভিতরে আল্লাহ তোমার উপরে কি বিধান দিছে, আমার নবীজি তার পদ্ধতি কিভাবে শিখাইছে, একটু চিন্তা ভাবনা করিয়া দেখো। আমি কি সেইভাবে তৈয়ার হইতে পারলাম নি? যদি আমি সেইভাবে তৈয়ার হইতে পারি, তাহলে আল্লাহ তাআলা কি আমাদেরকে শুনাইতেছেন? ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন।
আল্লাহ বলেন কোরআনুল কারীম নাজিল করছি আমি আল্লাহ। এই কোরআনুল কারীমকে কিয়ামত পর্যন্ত হেফাজত করবেন কে? আরো জোরে আওয়াজ দিয়া বলেন কে? আল্লাহ তাআলা যদি কোরআনুল কারীমের হেফাজত করেন, আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যেই সমস্ত উম্মতেরা আল্লাহর কালামের হেফাজতের সাথে লাইগা থাকবে, আল্লাহ পাকের কালাম অনুযায়ী জীবন যাপন করার জন্য প্রস্তুতি গ্রহণ করবে, এই মানুষগুলিকে আমার আল্লাহ নিজ কুদরতি হাতে হেফাজত করবেন। সবাই জোরে বলুন সুবহানাল্লাহ। ভাইরা, আল্লাহর কালামের হেফাজত যেই বান্দা করে, বান্দাকে হেফাজত করেন কে? আল্লাহ তাআলা যদি কোনো বান্দাকে হেফাজত করেন, কোন বান্দাকে যদি আল্লাহ সাহায্য করেন, আল্লাহ তাখাফু ওয়ালা তাহজান, এমন বান্দার দুনিয়াতেও কোনো ভয় নাই, মউতে কোনো ভয় নাই, কবরে হাসরে মিজানে ভয় নাই। কারণ এই বান্দার দুনিয়াতে আল্লাহর কালামের হেফাজত করছে, আমার নবীর তরিকা অনুযায়ী জীবন যাপন করছে, এমন বান্দাকে আমার আল্লাহ নিজ কুদরতি হাতে হেফাজত করবেন। সবাই জোরে বলুন সুবহানাল্লাহ। এই জন্য ভাইগো, আজকে মজলিসে যারা আসছেন, আমি আপনাদেরকে অনুরোধ করে বলি, আমি আমার দিকে তাকাই, আপনি আপনার দিকে তাকান। যেই বিষয়টা আমি জানি না, আলেমের কাছে জানবো, বলবো হুজুর দেখেন তো আমার এই বিষয়টা কেমন, এই ব্যাপারে আল্লাহ তাআলা কি বলছেন, আমার নবীর পদ্ধতি কি, আমাকে একটু বইলা দেন। আমি আমার জীবনটাকে আল্লাহর কালাম অনুযায়ী, আমার জীবনটাকে আমার নবীর হাদিস অনুযায়ী আমি আমাকে তৈয়ার করি। আমি যদি আমাকে তৈয়ার করতে পারি, আমি যদি আমার পরিবারকে তৈয়ার করতে পারি, আমার বিবিকে বানাইতে পারি, আমার ছেলেগুলোরও তৈয়ার করতে পারি, যেই দিন আমি দুনিয়ার জমিনে থাকবো না, আমার সন্তানেরা দুই চোখের পানি ফালাইয়া, দুই হাত উঠাইয়া মালিকের কাছে মাপ চাবে। অথচ হাদিসের মধ্যে আছে, কোন সন্তান যদি তার মার জন্য, তার বাবার জন্য রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা বলে ডাক দেয়, সঙ্গে সঙ্গে আল্লাহ তাআলা ওই মা বাবার কবরকে জান্নাতের বাগিচা বানায় দেন। সবাই জোরে বলুন সুবহানাল্লাহ। ভাইগো, এখনকার অবস্থা কি হইছে আপনি জানেন? এখনকার অবস্থা হইল, আলেম ওলামাদের এই বয়ান শুইনা বৃদ্ধ বয়সে, শেষ বয়সে তাড়াতাড়ি কইরা একটা বাংলা কোরআন শরীফ কিনে, বাংলার উচ্চারণ কিনে, বাংলার নামাজ শিক্ষা কিনে, কিন্না এমন ভাবে পড়ে যে কোনো দিন আরবির উচ্চারণ তার কাছে পাওয়া যায় না। কারণ বাংলার আরবির উচ্চারণ কোনো দিন বাংলা দিয়া করা সম্ভব হবে না। ঠিক না ঠিক? আরবির উচ্চারণ কোনোদিন বাংলা দিয়া হয় না। এই জন্যই তো দেখি মাঝে মধ্যে কত নামাজি নামাজ পড়ে, দোয়া কুনুত পড়ে, আলহামদু সূরা পড়ে, সুবহানাকা পড়ে। যদি এদেরকে বলি আপনারটা অশুদ্ধ হয়, সে কয় না হুজুর আমি তো বই দেখে পড়ছি। এই বই দেখার অভ্যাস করতে 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 আজকে তালাশ করলে দেখা যায় সমাজের হাজারো মুসলমান আল্লাহ পাকের কালাম সহি শুদ্ধ করে পড়তে পারে না। অথচ কোরআনুল কারীম যখন নাজিল হইছে, আল্লাহ তাআলা যখন কোরআনুল কারীম প্রথম 5 আয়াত নাজিল করছেন, দ্বিতীয়বার আয়াত নাজিল করার সময় আল্লাহ তাআলা ডাক দিয়ে বলছিলেন, ইয়া আইয়ুহাল মুযাম্মিল, হে কম্বলওয়ালা আপনি উঠে যান, নিসফাহু আও ইনকুস মিনহু কলিলা। আপনার কাছে কোরআন শরীফ পাঠাইছি, আপনি বিছনায় কম্বল গায়ে দিয়ে শুয়ে থাকার জন্য নয়। আউজিদা আলাইহি ওয়া রাত্তিলিল কুরআন তারতিলা, আপনি উঠুন, আমি আল্লাহ পাক যে কালাম আপনার কাছে পাঠাইছি আপনি তরতিলের সাথে ওয়া রাত্তিলিল, তরতিলের সাথে সহি শুদ্ধ করে, যেই হরফ যে উচ্চারণ, সেই উচ্চারণকে সহি শুদ্ধ বা তরতিল
তরতিল বলা হয়। আপনি শুদ্ধ করে সহি শুদ্ধ করে কোরআনুল কারীম তেলাওয়াত করতে থাকুন, পড়তে থাকুন। আর এখনকার অবস্থা এমন হইছে, বাংলা দিয়া পড়তে 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 শিখতে শিখতে এখন আল্লাহর কালামের তরতিব তার নিজের থেকেই সরিয়ে গেছে। এজন্য ভাই কোরআনুল কারীম তরতিব অনুযায়ী পড়তে হবে। এইটা কোরআনুল কারীমের হেফাজতের একটা নিদর্শন। কোরআনুল কারীম অনুযায়ী নিজের জীবনকে তৈয়ার করতে হবে, এইটাও আল্লাহ পাকের কালামের হেফাজতের নিদর্শন। কোরআনুল কারীমকে সম্মান করা কোরআনুল কারীমের হেফাজতের নিদর্শন। কোরআনুল কারীমকে বুকে লাগানো, কোরআনুল কারীমকে চুমা দেওয়া, কোরআনুল কারীমকে চোখে লাগানো, কোরআনুল কারীমের পাতা উল্টাইয়া দিয়া হরফের দিকে তাকাইয়া তাকাইয়া দুই চোখের পানি সারিয়ে দিয়া এই কথা বলা, হাযা কালামু রব্বি, মাবুদ গো এইটা তোমার কথা, এইটা তোমার কালাম, এইটা তোমার কালাম। আমি অন্ধ, আমি পড়তে পারি না, ভুল করে ফেলাইছি। চোখের পানি ফালাইয়া মাওলার কাছে কান্নাকাটি করা, দোয়া করা। যদি এইগুলো কোরআনুল কারীমের হেফাজতের কাজ, আল্লাহর কালামের হেফাজত যেই বান্দা বান্দি করবে, আল্লাহ পাক রব্বুল আলামিন সেই বান্দাকে আমার আল্লাহ নিজে হেফাজত করবেন। সবাই জোরে বলুন সুবহানাল্লাহ। দেখেন না আমার নবী কি বলেন? ও আমার প্রিয় ভাইয়েরা, ভালো করে শুনে রাখেন আমার নবী কি বলেন। আমার নবী বলে, শোনো উম্মত, তো বান্দা যখন সুবহানাল্লাহ বলে তার নেকি আল্লাহ ফেরেশতার মাধ্যমে বান্দার আমল নামাই দিয়ে দেন। বান্দা আলহামদুলিল্লাহ বলে, একবার আলহামদুলিল্লাহ বললে 100 নেকি হয়, এই 100 নেকি তার আমল নামায় জমা হয়ে যায়। একবার আল্লাহু আকবার বললে 100 নেকি হয়, এইটা তার আমল নামায় জমা হয়ে যায়, ফেরেশতাদের মাধ্যমে আমল নামায় লিপিবদ্ধ হয়ে যায়। আমার নবী বলে, শোনো, আমার মাওলা আমাকে জানাইছে রমজানুল মুবারকের রোজার সওয়াব আল্লাহ কোন ফেরেশতাদের কাছে দিবে না, বান্দার আমল নামায় সংখ্যা লেখা জমা করবে না। কেন জানো? আল্লাহ আমাকে শুনাইয়া দিছেন যে এই বান্দা রোজা রাখবে, তার প্রতিদান আমি আল্লাহ নিজে বান্দার জন্য হইয়া গেলাম। এ ভাই গো, আমার মাওলা রোজার প্রতিদান নিজেই হয়ে যায়। আল্লাহু আকবার। এই রোজাগুলো কত সুন্দর করে রাখা দরকার, রোজাকে কত পুত পবিত্র করা আমাদের দরকার, রমজান মাসকে আমাদেরকে কত হেফাজত করারও দরকার। যেমন ভাবে রমজানুল মুবারকের রোজার হেফাজত করলে তার প্রতিদান যেমন আমার আল্লাহ নিজে হয়ে যায়, আল্লাহ পাকের কালামের হেফাজত করলে এই বান্দার জিম্মাদারি কার কাছে হইয়া যায়? আমি আপনাদের সবাইকে জানতে চাই, এতক্ষণ আলোচনা বয়ান কথাবার্তা শোনার পরে এইবার মন থেকে একটা সিদ্ধান্ত গ্রহণ করতে পারেন কিনা দেখেন তো, যে হুজুর আল্লাহ পাক বাকি যেই কয়দিন আমাকে হায়াতে রাখে, আমি কয়দিন বাঁচবো আমি জানি না, একদিনও বাঁচতে পারি, 1 মাসও, 1 বছরও, 5 বছরও, 10 বছরও জানি না। আল্লাহ বাকি যেই কয়দিন আমাকে দুনিয়ার জমিনে বাঁচায় রাখে, আজকের মাহফিলে বৈশা আমি পাক্কা একটা নিয়ত ওয়াদা করলাম, যতদিন আল্লাহ দুনিয়াতে আমাকে রাখে ততদিন পর্যন্ত আল্লাহ পাকের কালামের হেফাজতের সাথে আমি লাইয়া থাকবো। পারবেন এই নিয়ত করতে ইনশাআল্লাহ? সবাই কারা কারা পারি একটু আল্লাহু আকবার বলে হাত উঠান। নারায়ে তাকবীর। চক্ষুটারে বন্ধ করিয়া মাথারে নিচু করিয়া দিয়া একটু জবানটা খুইলা, অন্তরের চোখটা খুইলা দেখেন, এই তো আমার আল্লাহ আমার সামনে তাকায় রইছে। মুহাব্বতের সাথে একটা ডাক দেন আল্লাহ। আরো মুহাব্বতের আওয়াজ দিয়া বলেন আল্লাহ। তোমার কোরআনুল কারীমের হেফাজতের সাথে বাকি জীবন লাইগা থাকার ওয়াদা করলাম রে আল্লাহ। আমাদেরকে ওয়াদার উপরে মজবুত থাকার তৌফিক দিয়া দেন। সবাই জোরে বলেন আল্লাহুম্মা আমিন। আজকে যে মাহফিল হইতেছে এটা কোরআনের হেফাজতের জন্য, ঠিক না ঠিক? ওমর ইবনুল খাত্তাব মাদ্রাসা হইছে কোরআনুল কারীমের হেফাজতের জন্য।
এই যে স্টেজের মধ্যে দাঁড়াইয়া ছোট্ট ছোট্ট বাচ্চাগুলো আপনাদের সামনে ইসলামী কোরআনের এক বিধান আপনাদেরকে শুনাইলেন, এইটা কোরআনের হেফাজতের জন্য, ঠিক না ঠিক? এ ভাই কোরআনের হেফাজতের সাথে লাইগা যাও। ওলামায়ে কেরাম তোমাদেরকে যেইভাবে ডাকতেছে তোমরা সেইভাবে আসো। আমি আলেমও যদি কোনো কাজ ভুল করি তুমি ভুলটা গ্রহণ করো না, আমি যেইটা শুদ্ধ করব সেইটা গ্রহণ করো। আমার নবী কেমন? আমার নবী তো এমন নবী না, আমার নবী কোনো জেলার নবী না, কোনো দেশের নবী না, আমার নবী সারা দুনিয়ার নবী, ঠিক না বেঠি? আমার নবী এমন কাম কইরা যায় নাই যেই কাজটা আবার কারো কাছ থেকে হাওলাত নিতে হবে। আমার নবী রাস্তা হাঁটার থেকে শুরু কইরা, বেচা কিনার থেকে শুরু কইরা, জমি জামা কিনা বেচার থেকে শুরু কইরা, চাকরি বাকরির থেকে শুরু কইরা, কামাই রোজগার থেকে শুরু কইরা, আপনার আমার হায়াতের জীবনে, ব্যক্তি জীবন, পারিবারিক জীবন, সামাজিক জীবন, রাজনৈতিক জীবন, অর্থনৈতিক জীবন, কামাই খরচ, লেনদেন, মুআমালাত, মুআশারাত, আখলাক, সব কিছুর পদ্ধতি আমার নবী নিজে হাতে কলমে শিখাইয়া দিয়া গেছে। কি ঠিক ঠিক? আমার নবী কামে এমন জিনিস শিখা দেয় নাই যে আজকে কোনো কাফেরের কাছ থেকে হাওলাত দিতে হবে, এমন পোশাক শিখাইয়া দেওয়া যায় নাই, এমন দাড়ি শিখাইয়া দেওয়া যায় নাই, এমন ব্যবসা শিখাইয়া দেওয়া যায় নাই, এমন দোকানদারি শিখাইয়া দেওয়া যায় নাই, এমন চাকরি শিখাইয়া দেওয়া যায় নাই যে আমার উম্মত কিয়ামতের আগে এই কাজ করতে যাইয়া বিপদে পড়বে, এই কাজ করতে যাইয়া বিপদে পড়বে। না না, বরংস আমার নবীর সুন্নত যেই জায়গায় যত বেশি হয় ওই জায়গায় ওই বান্দার আর ওই জায়গার মর্যাদা আমার আল্লাহ তত বেশি বাড়াইয়া দেন। আজকে মুসলমান আমরা সুন্নত হারায় ফেলছি, স্বার্থের জন্য ঘুষ দিয়া, সুদ দিয়া চাকরি করি, কত রকমের ব্যবস্থা, কত মহিলাদের সাথে বেপরদা, কত হাসি রং তামসা চলতেছে। কেন জানো কেন? কার একমাত্র কারণ হইল আল্লাহ পাকের কালামের উপরে, আমার নবীর হাদিসের উপরে, আল্লাহর কথার উপরে, আমার নবীর কথার উপরে আমাদের অনেকেরই অন্তর থেকে বিশ্বাসের বড় অভাব আছে। কি ঠিক না ঠিক? কোন আলেম যদি বিশ্বাস করে বেপরদা নারীদের সাথে হাসি রং তামসা গল্প করা হারাম, এই কথা যার অন্তরে বিশ্বাস আছে, এই হারাম যদি আমি করি কবিরা গুনাহ হয়ে যাবে, আর একটা কবিরা গুনার জন্য কমপক্ষে ৭,০০০ বছর জাহান্নামের আগুনে জ্বলতে হবে। এই বিশ্বাস যার অন্তরে আছে, জীবন গেলেও সে কোনোদিন একটা কবিরা গুনাহ ইচ্ছা করিয়া তার কাছে নেওয়া যাবে না। এই জন্য ভাই গো, আল্লাহর বিধান কোরআনকে বিশ্বাস করো আগে, ইয়াকিন মজবুত করো আগে। তোমার আমার ব্যক্তি জীবন, সাহাবীদের ইয়াকিন কেমন ছিল, আল্লাহ ওয়ালাদের তাবে তাবিন, খুলাফায়ে রাশিদিনদের ইয়াকিন কেমন ছিল, নেককার বান্দাদের ইয়াকিন কেমন ছিল, তোমার ইয়াকিনটা তাদের মতো বানাও। কারণ কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ অন্য এক আয়াতের মধ্যে আমাদেরকে শুনাইছেন, আনআমাল্লাহু আলাইহিম মিনান নাবিয়্যিন ওয়াস সিদ্দিকিন ওয়াস শুহাদা ওয়াস সালিহিন। আমার মাওলা তো শিখাইয়া দিবেন, শোনায় দিবেন, পারলে তোমাদের ইয়াকিন নবীদের মতো বানাও, যদি না পারো সাহাবীদের মতো বানাও, যদি না পারো শহীদদের মতো বানাও, যদি না পারো সালিহিন নেককার বান্দা যারা আমার আল্লাহকে যারা দৃঢ় বিশ্বাসের সাথে ঈমান ও আমল মজবুত করিয়া গেছে এদের মতো বানাও। ঈমানকে, বিশ্বাসকে ঠিক করো, আমল সুন্দর হবে। আমল যদি সুন্দর হয় কোরআনের হেফাজত হবে, হাদিসের হেফাজত হবে, ইসলামের হেফাজত হবে। তখন আমার আল্লাহ আমাকে, আমার মাওলা কুদরতি ভাবে হেফাজত করবে। সবাই জোরে বলুন সুবহানাল্লাহ। এ ভাইরা, এই হেফাজতের জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার আমার কাছে জান্নাত বিক্রি করতে চান। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ আমাদের কাছে জান্নাত বিক্রি করতে চান। আপনারা কি সবাই জান্নাত কিনতে চান? এই কথা বলেন না, ঘুমাই দিয়েছেন?
কি কিনতে চান? কিনতে চান? আল্লাহ পাক জান্নাত বিক্রি করতে চান। আমরা কি সবাই জান্নাত কিনতে চাইনি? এবার জান্নাত কিসের বিনিময় হবে? কিসের আদান প্রদানে হবে? আল্লাহ বলেন, যদি জান্নাত কিনতে চাও তাহলে তোমার জান আর তোমার মাল আমার আল্লাহর রাস্তায় ব্যয় করে দাও। সবাই জোরে বলুন সুবহানাল্লাহ। কিসের বিনিময়? জানের বিনিময়। কিসের বিনিময়? কথা বলেন না কেন বাবা? কিসের বিনিময়? 2 নাম্বার মালের বিনিময়। কিসের বিনিময়? জোরে বলেন না কিসের বিনিময়? মালের বিনিময়। জান আর মাল যদি আল্লাহর রাস্তায় কোনো মানুষ যদি ব্যয় করে, জানও ব্যয় করে, আল্লাহর কোরআনকে হেফাজত করার জন্য জান ব্যয় করে, আল্লাহর কোরআনকে হেফাজত করার জন্য মাল ব্যয় করে, এই 2 জিনিসের সমন্বয়। আল্লাহ বলেন, যেই বান্দা বান্দি জান ব্যয় করবে আর মাল ব্যয় করবে আমার কোরআনের হেফাজতের জন্য, আমার নবীর আদর্শকে হেফাজত করার জন্য, যে জানও দিবে মালও দিবে, এমন বান্দার কাছে আমি আল্লাহ জান্নাতের মালিক বানাইয়া দিলাম। সবাই জোরে বলুন সুবহানাল্লাহ। তাইরা জানো আল্লাহর কোরআনের জন্য দিতে হবে, জানো আল্লাহ পাকের কালামে পাকের জন্য দিতে হবে, আমার নবীর হাদিসের জন্য দিতে হবে, মালও আল্লাহর রাস্তায় দিতে হবে। মাল জমা করে রাখা যাবে না। মাল জমা করে তো কাফের বেঈমান মুশরিকরা, কোন মুসলমান মাল জমা করবে না। আল্লাহ যা মাল দিছে এই মালগুলো আল্লাহ রাস্তায় খরচ করে দিবে। যদি ভাইগো আপনার আমার জান আর মাল যদি আল্লাহর কোরআনের জন্য দিতে পারো, আমার নবীর হাদিসের জন্য দিতে পারো, আর এই অবস্থা যদি তোমার জীবনটাকে পরিচালনা করতে 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 যদি মৌতের বিছানায় শুয়ে যাও রে ভাই, আমি আর তুমি যদি মৌতের বিছানায় পড়িয়া যাই, স্বপ্নের মতো দেখবা মালাকুল মউত 500 ফেরেশতা লইয়া জান্নাতের মেশক আম্বার লইয়া তোমার আমার সামনে হাজির। এইরা আমার মাওলায় খুশি হইয়া যাবে আর ডাক দিয়া বলবে, ফেরেশতারা আজকে আমার বান্দায় দুনিয়ার জমিনের আমার কোরআনুল কারীমের হেফাজতের জন্য জানের চিন্তা করে নাই, মালের চিন্তা করে নাই, আমার রাস্তায় দিয়া আমার সন্তুষ্টি অর্জন করছে। এই বান্দার চোখের সামনে আল্লাহ পাকের 8টা জান্নাতের দরজা এখনই খুলিয়া দে। জান্নাতের হুর পরীরা ডাকবে আর বলবে, আহলান সাহলান, আসো আসো। আল্লাহর কালামের জন্য যারা জান দিয়েছো, মাল দিয়েছো, আজকে তোমাদের জন্য আমার আল্লাহ এমন সুন্দর জান্নাত সাজাইয়া রাখছে। সবাই জোরে বলুন সুবহানাল্লাহ। আর যদি বাবারে খোদা না খাস্তা যদি আল্লাহর কালামের জন্য জানের মধ্যে যদি ইতরামি করো, শয়তানি করো, অলসতামি করো, মনে চাইলে দাও একবার ইসলামের জন্য দাও, আবার দুনিয়াদারের জন্য দাও, আবার ফাসিকের পিছনে ঘুরো, আবার দুনিয়ার পিছনে ঘুরো, তাহলে জান আল্লাহর জন্য পুরা হবে না। আল্লাহর জন্য পুরা জান দিতে হবে। আমি আমার জীবন দিব, তাও কোনো ফাসিক মুনাফিকের সাথে আপোষ নাই, ঠিক না বেঠিক? কোন বেঈমানের সাথে আমার আপোষ নাই। আমি আমার জান আল্লাহর জন্য ওয়াকফ করছি, কোনো বেঈমানের জন্য ওয়াকফ করি নাই। আমি আমার জান আল্লাহর জন্য ওয়াকফ করছি, আল্লাহ পাকের কালামের জন্য ওয়াকফ করছি। এই জান আমি কোনো মুনাফিকের সাথে দিব না, আমি আমার আল্লাহর জন্য রাখছি। আল্লাহ যেই কয়দিন দুনিয়াতে বাঁচায় রাখেন, আমি আমার জান আল্লাহর কোরআনের জন্য ওয়াকফ করলাম। আল্লাহ আমাকে যে সম্পদ দান করেছেন, আমার প্রয়োজন ব্যতীত আল্লাহ যা নির্দেশ দিয়ে রাখছেন, আমি সেই পরিমাণের মাল আল্লাহর রাস্তায় আমি খরচ করে দিব। কোনো মুনাফিকের কাছে না, কোনো সুদের মধ্যে না, কোনো ঘুষের মধ্যে না। সুদ ঘুষ হারাম যেই জায়গায় আছে আমি তার কাছে দাও হাঁটতে রাজি না। কারণ মাল কার জন্য রাখছি? আল্লাহর জন্য মাল দিব, আল্লাহর জন্য
জন্য জান দিব। যদি আমরা দিতে 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 যদি এইভাবে চলতে পারি তো আলহামদুলিল্লাহ। আর যদি দুনিয়ার জমিনে মুনাফিকি করো, একবার ডানে একবার বামে, একবার গুনার কাজে একবার সওয়াবের কাজে, একবার ওয়াজ মাহফিলে আবার গানের মাহফিলে গানের জায়গায়, একবার মসজিদে আবার পূজায়, যদি এই অবস্থায় তোমার আমার জীবন যাপন যদি আমিও করি তুমিও যদি করো, এই মুনাফিকি করতে 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 যখন মৌতের বিছানায় পড়িয়া যাব, আল্লাহ পাক তোমার আমার প্রতি অসন্তুষ্ট হইয়া জাহান্নামের ফেরেশতারা জাহান্নামের আগুনের পোটলা লইয়া তোমার আমার চতুর্পাশে ঘেরাও দিয়া ফেলাইবে। আমার মাওলা অসন্তুষ্ট হইয়া বলবে, এ ফেরেশতারা আমার নাফরমান আমার মাওলার নিয়ামত খাইয়া আমি মাওলার সঙ্গে নাফরমানি করছে, আমি মাওলার ব্রেন দিয়া আমার মাওলার হাত পাও দিয়া আমার মাওলার দেওয়া চিন্তা চেতনা দিয়া সে আমি মাওলার সঙ্গে কত জায়গায় কত পরিমাণের নাফরমানি করছে। এই বান্দার চোখের সামনে এক্ষুনি 7টা জাহান্নামের দরজা খুলে দে। জাহান্নামের সাপ বিচ্ছুগুলি হা করে তাকাইয়া থাকবে, কি যে কষ্ট হবে রে ভাই, আমার মাওলা সারা কেহ জানে না। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, কোন মানুষ যদি মুনাফিক অবস্থায় বেআমল অবস্থায় আল্লাহর নাফরমানি অবস্থায় মৌতের বিছানায় শুয়ে যায়, তখন তার মৃত্যুর কষ্ট এত কঠিন হয়, একটা জীবন্ত বকরি জবাই না দিয়া পায়ের থেকে চামড়াটা টান মারিয়া যদি খুলিয়া ফেলে যেই পরিমাণের কষ্ট বকরির হয়, একজন নাফরমান বেঈমান মুনাফিকের মৃত্যুর সময় এর চেয়ে আরো বেশি কষ্ট হইয়া যায়। বাইরে কষ্টের ভাগ ছেলেও নিবে না, মেয়েও নিবে না, ভাইও নিবে না, বন্ধু নিবে না, দলের কোনো সদস্যরা নিবে না, কোনো পার্শ্ববর্তী লোকেরা নিবে না। এই কষ্ট কিন্তু তোমারই বহন করা লাগবে। এই আপন মানুষগুলো যাদের জন্য জীবন যৌবন সব শেষ করলাম, যেই ছেলে মেয়ের জন্য আত্মীয় স্বজনের জন্য সমাজের মানুষের জন্য জীবন যৌবন শেষ করলাম, আজকে মৃত্যুর পরে আমার আপন মানুষগুলো আমাকে এই ঘর থেকে বের করিয়া দেয়। আল্লাহ, আপন মানুষগুলো গরম পানি রেডি করে, আপন মানুষগুলো সাদা কাপড় রেডি করিয়া ফেলায়, আপন মানুষগুলো জানাজার ময়দানে হাজির হইয়া যায়, আপন মানুষগুলো ধরাধরি করিয়া নিয়া বাড়ির বাগানে বাঁশ বাগানে কবরস্থানে নিয়া 3.5 হাত ঘরের ভিতরে এতিমের মতো শোয়াইয়া দিয়া বুকের উপরে শক্ত বাঁশের ছাইনি লাগাইয়া মাটি দিয়া সবাই যার যার ঘরে চলিয়া যায়। এমন একটা ঘরে আমি আর তুমি থাকবো যেই ঘরে দরজা নাই, জানালা নাই, সাথী নাই, বাতি নাই, আমার মাওলা সারা আর তো কেহ আপন হবে না। এ ভাই গো, তোমার আমার নবী কি শুনাইছে ভালো করে শুনে রাখো। যারা দুনিয়ার জমিনের উপরে বেঈমানি করবা, মুনাফিকি করবা, আল্লাহ পাকের হুকুম নবীর তরিকার উপরে চলার জন্য অলসতামি করবা, মুখে একটা বলবা কাজে আরেকটা করবা, এমন চরিত্র নিয়ে যখন তোমাকে কবরে শোয়াইয়া দেওয়া হবে, কবরের ডান পাশের মাটি বাম পাশের মাটি এমন একটা চাপ মারিয়া বসবে, আল্লাহ এক পাশের হাড্ডিগুলো আরেক পাশে ঢুকাইয়া ফালাইবে। ভাই গো, কত চিৎকার করবি, কেউ তো তোমার চিৎকার শুনবে না। আল্লাহ নবী ফরমান, কোন নাফরমান মেয়ে লোক পুরুষের কবরে একটা না দুইটা না 99টা সাপ তার কবরে জমা হইয়া যাইবে।
এই সাপগুলো পেঁচাইয়া পেঁচাইয়া তোমার আমার মায়ার শরীরে কামড়াইতে থাকবে আর বলবে আমি তোর ফজরের নামাজ, আমি তোর জোহর, আমি তোর আসর, আমি তোর মাগরিব, আমি তোর এশা, আমি তোর সুদ, আমি তোর ঘুষ, আমি তোর মিথ্যা, আমি তোর কষ্ট। আল্লাহ ডাইকা ডাইকা সাপগুলো বলতে থাকবে তুমি ফজর পড়ো নাই, তোমাকে জোহর পর্যন্ত কামড়ানোর নির্দেশ। তুমি জোহর পড়ো নাই, আসর পর্যন্ত তোমারে কামড়াবো। তুমি আসর পড়ো নাই, মাগরিব পর্যন্ত কামড়াবো। তুমি মাগরিব পড়ো নাই, তোমাকে এশা পর্যন্ত কামড়াইতে থাকবো। দুনিয়াতে স্বার্থের জন্য সুদ খাইছো, ঘুষ খাইছো, আমার মাওলা আজকে সাপ বানাইয়া তোমার মালকে সাপ বানাইয়া আমাকে পাঠাইছে, কিয়ামত পর্যন্ত তোমারে কামড়াইতে থাকবো। আল্লাহ আল্লাহ ভাই গো, এই সাপের কামড় খাইয়া বিশ্বের চোটে কত চিৎকার করবারে ভাই, কেউ তো তোমার চিৎকার শুনবে না। তাই ভাইরা আমি তোমাদের হাতে নয় পায়ে ধরিয়া অনুরোধ করে বলে যাই, এখনো সময় আছে, তওবার দরজা খোলা আছে। যদি আল্লাহ করে রমজানুল মুবারক যদি পাইয়া যায়, মাওলার কাছে খালেস তওবা করিয়া নিজেরে চিনে নিজের জীবনটারে সুন্দর করেন, নিজের আমল আখলাককে আপনি সুন্দর করে দেন, আপনি নিজে আতর লাগান, আপনার আতরের ঘ্রাণ আপনার ডাইনে বামে যাবে না, যাবে না। এই ঘ্রাণ ঠেকাইয়া রাখার জিনিস না। কি কথা ঠিক না? ঠিক। আতর আপনার শরীরে লাগান, দেখবেন ঘ্রাণ আপনার কাছেও যাবে, ওনার কাছেও যাবে, আপনাদের কাছেও যাবে। আপনি ঈমান ও আমলের উপরে মজবুত হইয়া যান, ঈমানের নূর কামাই করেন, দেখবেন আপনার কাছ থেকে আল্লাহর কালামের নূর, আমার মাওলার মারিফতের নূর, ইসলামের নূর আল্লাহ চতুর্দিকে ছড়াইয়া দিবে। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে আপনাকে সবাইকে বাকি জীবনটা সুন্দরভাবে কোরআন এবং হাদিস অনুযায়ী, কোরআন সুন্নাহ অনুযায়ী চলবার চালাবার তৌফিক আল্লাহ আমাদের সবাইকে দান করেন। সকলে বলেন আমিন। আরো জোরে আওয়াজ দিয়ে বলেন আমিন। আল্লাহু আকবার কবীরা, আলহামদুলিল্লাহি কাসীরা, সুবহানাল্লাহি বুকরাতাও ওয়া আসীলা। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সবাইকে কবুল করেন, আল্লাহ পাকের গোলাম হওয়ার তৌফিক দান করেন। আমিন বলেন। আল্লাহর হাবিবের খাঁটি উম্মত যেন হতে পারি, আল্লাহ যেন এইরকম যোগ্যতা আমাকে আপনাকে সবাইকে দান করেন। সকলে বলেন আমিন। দোয়া হবে হয়তো অল্প সময়ের মধ্যে। দোয়ার আগে আপনাদের কাছে আমার একটা আরজি, এই যে ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু হাফিজিয়া মাদ্রাসা, মদিনাতুল উলুম কওমি মহিলা মাদ্রাসা, দেখেন আপনাদের এখানে ভাড়া চালাইতেছে। কি কথা ঠিক না ঠিক? ছোট ছোট বাচ্চাদেরকে ধরে ধরে দিন শিখাইতেছে, আমল শিখাইতেছে। এদের সুন্দর একটা মজবুত ভালো নিজস্ব জায়গায় প্রতিষ্ঠান করার জন্য আলহামদুলিল্লাহ মাদ্রাসার মুহতামিম সাহেব সহ কর্তৃপক্ষ সহ এই জায়গায় একটা জায়গার ব্যবস্থা করছেন, জায়গাটা ভাড়া নিছেন, মাটি ভরট করছেন। এখানে মাহফিলের পরে একটা ঘরের ব্যবস্থাও আলহামদুলিল্লাহ হবে। জোরে বলেন আলহামদুলিল্লাহ, আরো জোরে বলেন আলহামদুলিল্লাহ। বাজারের ভিতরে গান বাজনার আওয়াজ, এরপরে ভাড়া, ছাদের উপরে বাচ্চাদের চলাফেরা কষ্ট। এখানে হইলে সুন্দর, আমি ঘুরে দেখছি পরিবেশটা বড় সুন্দর। এখানে যেই ঘরটা হবে সর্বপ্রথম এই মাদ্রাসার ঘরটা হবে, যেই ঘরের মধ্যে কোরআনের নূর চলবে, কোরআন তেলাওয়াত হবে, হাদিস তেলাওয়াত হবে, দ্বীন শিক্ষার ব্যবস্থা হবে। ঠিক না বেরি? জোরে বলেন। এই জন্য আপনারাই সর্বপ্রথম এই মজলিসে যারা আছেন এই ঘরটাকে সুন্দর করার জন্য, এই ঘরটা যেন সবে মাত্র শুরু হইতেছে, এই ঘরের থেকে যত হাফেজ হবে, যত দিনদার হবে, যত আলেম হবে, এদের
প্রত্যেকের এলেমের আমলের নেকির একটা অংশ আল্লাহ ওই সমস্ত মানুষদেরকে দিবেন যারা এই ঘর স্থাপন করার ব্যবস্থাপনা করে দেয়। ঠিক না বেরিয়ে জোরে বলেন। এই জন্য আপনারা যারা মজলিসে আছেন, মানুষও কম, 2-4-5 মিনিটের মধ্যে এই ঘরটারে সুন্দর করে দাঁড় করানোর জন্য মজলিসের ভিতরে এমন কোন আল্লাহর বান্দা আছেন 10,000 টাকা দিবেন, অথবা 5,000 টাকা দিবেন, 2,000 টাকা দিবেন, 1,000 টাকা দিবেন, যে হুজুর আমি এই 1,000 টাকা, আমি এই 2,000 টাকা এই মদিনাতুল উলুম মাদ্রাসার জন্য ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাফিজিয়া মাদ্রাসা, এত বড় সাহাবী যে ওমরকে আল্লাহ দুনিয়াতে রাইখা জান্নাতের ঘ্রাণ নাকে লাগাইয়া দিবেন, এমন দামি সাহাবীর নামে এই মাদ্রাসায় সর্বপ্রথম আমি 5,000 টাকা দেওয়ার নিয়ত করলাম, আমি 10,000 টাকা দেওয়ার নিয়ত করলাম, আমি 2,000 টাকা দেওয়ার নিয়ত করলাম। এই নিয়তে দিবেন যে আল্লাহ তোমার নবীর প্রিয় সাহাবীর নামের মাদ্রাসায় দিলাম, আল্লাহ এই খাতিরে কিয়ামতের মুসিবতের দিনে তোমার প্রিয় সাহাবীদের সাথে আমাকে তুমি হাসরের ময়দানে উঠাইও, তাদের সাথে তুমি আমাকেও নাজাত করে দিও। এরকম একটা খালেস নিয়ত কইরা এই মজলিসে কোনো ভাই আছেন, এই নিয়ত করতে পারেন যে হুজুর আমি এই মাদ্রাসার জন্য 5,000 টাকা, 2,000 টাকা, 1,000 টাকা এই মাদ্রাসার কাজটা করার জন্য দিবেন। এমন কোন আল্লাহর বান্দা আছেন সর্বপ্রথম যে হুজুর আমার নামটা লেখেন, আমি 1,000 টাকা দিব, আমি 2,000 টাকা দিব? আছেন কেন ভাই? কি নাম? আবু হানিফ ভাই 1,000 টাকা এই মাদ্রাসার জন্য দেওয়ার নিয়ত করেছেন। আল্লাহ কবুল করুন, সকলে বলেন আমিন, আরো জোরে বলেন আমিন। আল্লাহ আমার ভাইয়ের মনের নেক আশা পূরণ করেন, সব দিক থেকে আল্লাহ যেন হেফাজত করেন, বলেন আমিন। কি নাম? কত? 1,000 টাকা জয়নাল আবদিন তালুকদার সাহেব, 1,000 টাকা আল্লাহ কবুল করেন, সকলে বলেন আমিন। আর কে দিবেন বলেন, তাড়াতাড়ি বলেন। কি নাম?